আমাদেরকে দান করলেন। যেই মায়ার নবী জিন্দেগীর মধ্যে নিজের চিন্তা করে নাই, শুধুমাত্র উম্মতের ফিকির করছে। উম্মত হাইরে, মায়ার নবী নিজে আঘাত সহ্য করছে, এরপর উম্মতের জন্য বদদুয়া করে নাই। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল আলামিন যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, মায়ার নবী তায়েফের ময়দানে যাওয়ার পর উম্মতকে শুধুমাত্র কালিমার দাওয়াত দিন, এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। উম্মত এত পরিমাণে নবীর সাথে নিকৃষ্ট আচরণ করলো, নবীকে মাজলুম বলা বলা নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করলো, নবীকে পাগল জাদুকর বলা বলা নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবীকে সুচারু পাথর দিয়ে আঘাত করা হইতো, সুচারু পাথর দিয়ে আঘাত করা হইতো। হাইরে, যাতে করে মায়ার নবীর শরীরের মধ্যে লাগলে চামড়া ভেদ করে রক্ত বের হয়ে যায়। এত পরিমাণে নবীর শরীরের মধ্যে আঘাত শুরু করে দিল। হযরত যায়েদ বলেন, আমি একবার ডানে যাই, একবার আমি বামে যাই, যেন মায়ার নবীর শরীরের মধ্যে কোনো পাথর না লাগে। হাইরে, মায়ের নবীর শরীরের মধ্যে তো মশা মাছি বসাও হারাম ছিল। আল্লাহু আকবার। এমন একজন মায়ের নবী আমরা পাইলাম, এমন একজন নবী পাইলাম, নবীর শরীরের মধ্যে আঘাত করে নবীজি অঝরে কান্না করতেছেন আর বলতেছেন, আমার উম্মত না বুঝে আমার গায়ে আঘাত। আজকে যদি মক্কায় আমার দাদা থাকতো, মক্কায় যদি আজকে আমার চাচা থাকতো, তো আমার গায়ে আঘাত করতে এমন শক্তি কারো ছিল না, এমন সাহস কেউ ছিল না। এমন একটা বছরে আমি আঘাতপ্রাপ্ত হইলাম, যেই বছরটাকে উম্মে হুজুন বলা হয়, যেই বছরটাকে বলা হয় দুঃখের বছর। ওই বছরে নবীজি দুইজন আপন সঙ্গী হারাইছেন। একজন হলো নিজের চাচা আবু তালেব, আরেকজন হলো নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন সঙ্গী হারায় ফেললেন নবীজি। ব্যথায় জর্জরিত হইয়া নবী এখন চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। যায়েদ বলেন, আমি নবীর ডানে যাই, বামে যাই, পিছনে যাই, সামনে যাই, যেদিক দিয়ে আক্রমণ হয় ওদিক দিয়ে আমি হাজির হয়ে যাই, যাতে করে মায়ার নবীর শরীরের মধ্যে পাথর না লাগে। মায়ার নবীকে একের পর এক আঘাত করতেছেন। আমাদের অবস্থাটা এমন হইল, মায়ার নবীর জুব্বা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। মায়ার নবীর রক্তে জুব্বা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, জুতা মুবারক রক্তের সাথে আটকা গেল। এমন সময় নবীজি হেলান দিয়া পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম নিতেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, মায়ার নবী যদি অনুমতি দেয়, মায়ার নবী যদি অনুমতি দেন, তাহলে তুই পাহাড়ের চিপায় ফেলায়া তায়েফবাসীকে সকলে কমেন্ট করবেন। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, নবী বলেন, জিবরাইল আমার বয়ান কেমন লাগে সকলে কমেন্ট এমন একটা সময় আসবে রে জিবরাইল, যে উম্মতেরা আমারে আজকে পাথর দিয়ে আঘাত করছে, এমন একটা সময় আসবে তারা নিজের জীবন দিবে আমি নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে পাথর দিয়ে আঘাত করতে একটা সময় দেখা গেল তারাই নবীর জন্য জীবন দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। অতএব নবী ছিলেন মায়ের নবী। নবী বলেন, আমি তোমার উম্মতের জন্য ধ্বংস শুরু করছি না, আমি তোমার উম্মতের জন্য দোয়া নিয়ে আসছি, রহমত নিয়ে আসছি। আমি তোমার উম্মতকে জাহান্নাম থেকে মালিকের জান্নাতে নিতে আসছি রে জিবরাইল। জিবরাইল রে, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি। আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হই না,
উম্মতের জন্য একটা বারো বদদোয়া করলাম না। প্লিজ সবাই জিবরাইল রে, কমেন্ট করবেন। আমি শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম, এরপরও আমি আমার উম্মতের জন্য বদদোয়া করি না। এমন রাত্র গেছে, এমন দিন গেছে, মক্কার সবাই ভালো ভালো খাবার আয়োজন করে খাবার খাইছে, আমি নবীর ঘরের মধ্যে একটা বারের জন্য আগুন জ্বলে নাই। আমি নবী না খেয়েছিলাম, আমার বিবি না করেছে। উহুদের ময়দানে আমার দাঁত মুবারক শহীদ করা বলছে, আমারে শহীদ করছে, আমারে আঘাত দিছে, আমি আমার উম্মতের জন্য বদদোয়া করি না। শুধু তাই নয়, আমার এই দেশান্তরিত করে ফেলছে। আমি নিজের মাতৃভূমি ছাইরা চোখের পানি ফেলায় আমি আমার মাতৃভূমি ছাইরা চলে গেছি, এরপরও আমি আমার উম্মতের জন্য বদদোয়া করি না। জিবরাইল এমন দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন আমার উম্মতরে সারা দুনিয়ার মধ্যে মডেল বানা দেয়, আমার উম্মতরা যেন জান্নাতের পথে আসে, শুধু সেই দোয়া করতাম। উম্মতের জন্য নবীজি এত পরিমাণে চোখের পানি ফেলাইছে, এত পরিমাণে মায়া নবী উম্মতের জন্য কাঁদছে। দুনিয়ার কোন নবী উম্মতের জন্য এত পরিমাণে কাঁদে না। এমন একটা দামি নবী পাইলাম, এমন একটা দামি নবী পাইলাম, যে জীবন নবীর সুন্নাত নাই, ওই জীবনটা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নাত ঢুকাও, আল্লাহ দামি বানা দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।